২০২৩ সালে ১০২ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা রেলবাজারে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হয়। তবে কাজ শেষ না করেই পালিয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। নির্মাণ কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গা রেলবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। ২০২৩ সালে ১০২ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গার একাডেমি মোড় থেকে ঝিনাইদহ সড়কে অভিমুখে রেলওয়ে ওভারপাস ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। অদ্যাবধি ২০২৩ সাল থেকে কাজ শুরু হলেও ২০২৫ সালে জুনের শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন এই ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজটি শেষ না করেই এখান থেকে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার যে সমস্ত ব্যবসায়ী, পাশাপাশি সাধারণ যাত্রীরা। ইতিমধ্যেই আমরা দেখেছি এই সড়কের আংশিক কাজ শেষ হয়েছে, বাকি কাজ কিন্তু এখনও সম্পূর্ণ করেছে, যার ফলে এই এলাকার যে সমস্ত রাস্তাঘাট আছে সেগুলোও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এখানে যে সমস্ত ব্যবসায়ী আছে তাদের যে নির্দিষ্ট ব্যবসা ছিল সেগুলো কিন্তু বন্ধ করে তারা বিভিন্ন কাজের সাথে জড়িয়ে পড়ছে। কারণ এই কাজটা যে আদৌ কবে শেষ হবে এটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না। তবে আমরা এখানে যে ঠিকাদার প্রতিষ্ঠান তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু বলেছে নানান জটিলতা, বিশেষ করে এই ওভারপাস নির্মাণের জন্য যে সমস্ত জমি অধিগ্রহণের কথা ছিল সেগুলো কিন্তু তারা নির্দিষ্ট সময়ে করতে না পারা এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সে ধরনের কোনো উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু তারা কাজ করতে পারছে না। সে কারণেই তারা কিন্তু কাজটা বন্ধ রেখেছে। তবে ইতিমধ্যে আমরা সড়ক বিভাগে যিনি দায়িত্ব আছে তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে এই ব্রিজটা নির্মাণের জন্য যে ব্যয় ধরা হয়েছিল তার থেকে অতিরিক্ত ব্যয় হওয়ার কারণেই এই কাজটা বন্ধ রয়েছে। পাশাপাশি এলাকাতে যে সমস্ত যানবাহন চলাচল করে তারাও কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের সর্বশেষ তথ্য।